জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানী ধানমন্ডির বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে। সাবেক স্পিকারকে দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবির কর্মকর্তারা। 2013 সালের 30 এপ্রিল শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনে 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। ওই সময় থেকে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, আপনি তো সেখানে আছেন, সেখান থেকে একটু বিস্তারিত জানাবেন। ডিবি থেকে কোনো ধরনের কোনো ব্রিফ করা হয়েছে কিনা জানাবেন। শাকিলা, কিছুক্ষণ আগে ডিএমপির ডিসি মিডিয়া এম নাসির উদ্দিন নিশ্চিত করেছেন সাবেক জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে আটক করা হয়েছে। আজকে ধানমন্ডির একটি বাসা থেকে ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে রংপুরের একটি হত্যা মামলা ছাড়াও রাজধানীতে 6টি মামলা রয়েছে। এর বেশিরভাগ মামলায় বৈষম্য বিরোধী যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের মামলার কথাই উনি উল্লেখ করেছেন। এছাড়া উনি বলেছেন যে ওনাকে নির্দিষ্ট করে যে কোন মামলায় আজকে আটক দেখিয়ে আদালতে তোলা হবে সে বিষয়টি এখনও নিশ্চিত করেনি যারা আটক করেছেন তারা, অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ থেকে নিশ্চিত করেনি। পরবর্তীতে উনি হয়তো জানাবেন সাংবাদিকদেরকে। তবে উনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে এই নিশ্চিত করেছেন যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। ডক্টর শিরিন শারমিন 2013 সালে প্রথম জাতীয় সংসদের স্পিকার হিসাবে নিযুক্ত হন এবং টানা 4 বছর জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর 6 আসন থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপরে আবার 5 আগস্টের আগে 2023 সালের যে নির্বাচনে আওয়ামী লীগের জয় হয় সেখানেও কিন্তু উনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 5 আগস্টের সরকার পতনের পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন শেখ হাসিনার পলায়ন হয় তারপরে থেকে উনি আত্মগোপনেই ছিলেন। গত রাত ভোরে ওনাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওনাকে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়। তবে এই আরেকটু বিষয় জানতে পেরেছি যে উনি ওনার চাচাতো ভাইয়ের বাসায় ধানমন্ডিতে ছিল, নিজ বাসায় না, চাচাতো ভাইয়ের বাসায় উনি ছিলেন এবং সেখান থেকে ওনাকে আটক করা হয়েছে। শাকিলা, এই ছিল আমার কাছে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের সর্বশেষ তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে থেকে। ধন্যবাদ রবি আপনাকে। দর্শক, ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, দর্শক, এই বিষয়ে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন ডিবির কর্মকর্তারা, আমরা একটু জেনে আসি। আজ ভোর রাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে।